সুধী দর্শক আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্যই যাদের রয়েছে জীবনে উচ্চ অ্যাম্বিশন। ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে আসছি একটি পরিপূর্ণ গাইডলাইন। ইউরোপের শান্তিপূর্ণ দেশ ফিনল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে স্কলারশিপ দিচ্ছে ফিনল্যান্ডের সরকার, সেই স্কলারশিপ নিয়ে সেখানে ভর্তি হওয়ার পরিপূর্ণ গাইডলাইন দেওয়া হবে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং লাইক সাবস্ক্রাইব করুন। প্রথমে আমরা জানব এই ফ্রি স্কলারশিপ নিয়ে পড়াশোনা কোন স্তরের জন্য। আসলে এই ফুল ফ্রি স্কলারশিপের দুটি পর্যায় রয়েছে। যারা ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপীয় ইকোনমিক এরিয়ার অন্তর্ভুক্ত দেশসমূহের বাসিন্দা, সেই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপ সম্পূর্ণ ফ্রি। কিন্তু আমাদের বাংলাদেশের মতো যারা নন ইউরোপীয় ইউনিয়ন বা নন ইউরোপীয় ইকোনমিক এরিয়ার অন্তর্ভুক্ত দেশের অন্তর্ভুক্ত নন, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এসব দেশের শিক্ষার্থীদের জন্য কিছু প্রোগ্রামে টিউশন ফি রয়েছে। তবে অনেক স্কলারশিপ পাওয়া যায় যা পুরো খরচ কভার করতে পারে। তাহলে তো দেখলেন এটি আপনার সুযোগ, ভাগ্য এবং প্রচেষ্টার একটা সমন্বিত রূপ, যে পুরো খরচ কভার করতে পারে এবং টিউশন ফি ছাড়া এমন স্কলারশিপ প্রোগ্রামে ভর্তি হওয়া যায় কিনা। চলুন আমরা দেখে নেই কোন কোন জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এই স্কলারশিপের সুবিধাটি দিচ্ছে। তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফিনল্যান্ডের একটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় হচ্ছে ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি, এটি সকলেরই জানা। তারপরে রয়েছে আলতো ইউনিভার্সিটি, এরপরে ইউনিভার্সিটি অফ টার্কু, তারপরে ইউনিভার্সিটি অফ ইস্টার্ন ফিনল্যান্ড, ইউনিভার্সিটি চ্যাম্পিয়ার ইউনিভার্সিটি, LUT ইউনিভার্সিটি ইত্যাদি খুবই জনপ্রিয় বিশ্ববিদ্যালয় ফিনল্যান্ডের মতো দেশে। চলুন দেখে নিই এসব বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করার জন্য প্রয়োজনীয় কী কী যোগ্যতা থাকা দরকার। যারা ব্যাচেলর প্রোগ্রামের জন্য আবেদন করতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক বা HSC বা A লেভেল সম্পন্ন হতে হবে। আর যেহেতু এটি আন্তর্জাতিক একটি স্কলারশিপ, তাই আপনার ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণের জন্য অবশ্যই IELTS বা TOEFL এ মোটামুটি ভালো দক্ষতা থাকতে হবে। আবেদনের আরেকটি প্রোগ্রাম হলো মাস্টার্স প্রোগ্রাম। এখানেও যোগ্যতার দুটি ধাপ, একটি হলো সর্বনিম্ন ব্যাচেলর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে, আর পাশাপাশি IELTS বা TOEFL। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে GRE, GMAT ইত্যাদি বিশেষায়িত বিজনেস প্রোগ্রাম থাকা লাগবে, অর্থাৎ এসব প্রোগ্রামে দক্ষতা থাকতে হবে। এই দক্ষতার প্রমাণ দিয়েই আবেদন করতে হবে। আসুন দেখে নিই এখানে স্কলারশিপটা কী ধরনের দেওয়া হয় বা কিভাবে দেওয়া হয়। প্রায় সব বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি ওয়েভার বা সম্পূর্ণ স্কলারশিপ দেওয়া হয়। এক্সাম্পল হিসেবে ফিনল্যান্ড স্কলারশিপ, এটি নন ইউ শিক্ষার্থীদের জন্যই একটি ইউনিভার্সিটি স্পেসিফিক স্কলারশিপ প্রোগ্রাম। তো এবারে আসুন দেখে নিন কিভাবে আবেদন করা যায়, আবেদনের ধাপগুলো কি কি। প্রথম ধাপে আপনাকে আপনার জন্য পছন্দের এবং আপনার সুইটেবল একটি কোর্স খুঁজতে হবে, আর সেজন্য আপনি একটি ওয়েবসাইটে যেতে পারেন। ওয়েবসাইটটির নাম হলো studyinfo.fi। এটি ফিনল্যান্ডের একটি সরকারি ওয়েবসাইট। এখানে আপনি আপনার উপযুক্ত কোর্স খুঁজে পেতে পারেন। দ্বিতীয় ধাপে আপনার এই স্কলারশিপ প্রোগ্রামে আবেদনের যে প্রয়োজনীয় যোগ্যতা তার জন্য প্রস্তুতি নিতে হবে, আর এর জন্য আপনাকে IELTS বা TOEFL এই দুই ক্ষেত্রে যোগ্যতা দিতে হবে। এবং এখানে সাধারণত 6.5+ ব্যান্ড ভালো স্কোর দিতে হয়, অর্থাৎ 6.5-এর উপরে স্কোরকে একটি ভালো স্কোর ধরা হয়। পাশাপাশি আপনার আবেদনের জন্য প্রয়োজনীয় যত ডকুমেন্টস প্রয়োজন সেগুলোকে সংগ্রহ করুন, যেমন ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট, CV, SOP, রেফারেন্স লেটার ইত্যাদি ইত্যাদি। তৃতীয় ধাপে আপনি আপনার আবেদন জমা দিবেন এবং আবেদন জমা দেওয়ার জন্য আপনাকে ওই ওয়েবসাইটেই যেতে হবে। studyinfo.fi এর মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আর এসব প্রোগ্রামে আবেদনের সময়সীমা সাধারণত ডিসেম্বর থেকে জানুয়ারি এই সময়ের মধ্যে, আর এখানে একাডেমিক ইয়ার হচ্ছে আপনার সেপ্টেম্বর থেকে শুরু হয়। তো একাডেমিক প্রোগ্রামে আবেদনের সাথে সাথে আপনাকে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে। অনেক ক্ষেত্রে আবেদন করার সময়ই স্কলারশিপের আবেদন করতে হয়। এরপরে আসবে সিলেকশন ও ভিসা প্রসেস। বিশ্ববিদ্যালয় থেকে অফার পেলে ভিসার জন্য আবেদন করতে হবে, অর্থাৎ আপনি যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন সেই বিশ্ববিদ্যালয় যদি আপনার আবেদনটি অ্যাকসেপ্ট করে তাহলে আপনাকে অফার করবে, আর তখনই আপনি ভিসা প্রস্তুত করে যাওয়ার জন্য তৈরি হবেন।
আর ভিসার জন্য আপনাকে একটি প্রমাণ দেখাতে হবে আর্থিক, যে আপনি ফিনল্যান্ডে থাকা এবং খরচ চালানোর সামর্থ্য রাখেন, সাধারণত যা বছরে প্রায় 7,000 থেকে 8,000 ইউরোর মতো, বাংলাদেশি টাকায় যা 9.5 লাখ থেকে 11 লাখ টাকার মধ্যে ওঠানামা করবে ইউরোর বাংলাদেশের রেট অনুযায়ী। আর এসব স্টাডি ভিসার জন্য অবশ্যই খরচ চালানোর সামর্থ্য দেখাতে হয়, নচেত এসব ভিসা প্রসেসিং হয় না। এবার আসুন জেনে নিন আপনার জন্য প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট, যেগুলো আপনার এই সম্পূর্ণ প্রোগ্রাম খোঁজা থেকে শুরু করে আবেদন প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত আপনার কাজে দেবে। যেসব ওয়েবসাইটে আপনি প্রয়োজনীয় তথ্য খুঁজে পাবেন, প্রথমটি হলো studyinfo.fi, যেটির কথা আগেই বলেছি। তারপরে ফিনল্যান্ডের ইমিগ্রেশন সার্ভিসের যে ওয়েবসাইটটি রয়েছে, সেখান থেকে আপনি ইমিগ্রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এবং সহায়তা পাবেন। সেটি হলো https://migri.fi। আরেকটি ওয়েবসাইট হলো www.finland.fi। এগুলো হচ্ছে কিছু অথেন্টিক এবং ফিনল্যান্ডের সরকারের তত্ত্বাবধানে নিজস্ব কিছু ওয়েবসাইট। আপনার স্কলারশিপ প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত এই ওয়েবসাইট থেকে আপনি তথ্য পেতে পারবেন বা যোগাযোগের প্রক্রিয়া সম্পর্কেও জানতে পারবেন। তো দর্শক, আজকে এ পর্যন্তই। এরকম প্রয়োজনীয় ভিডিও পরবর্তীতেও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।